এই ভিডিওতে আলোচনা করব দুধ খাওয়া শরীরের পক্ষে ভালো না খারাপ। বিশেষজ্ঞরা বলেন দুধের মধ্যে শরীরের অনেক প্রয়োজনীয় উপাদান আছে, তাই দুধ একটি সুষম পানীয়। কিন্তু সত্যটা হলো এই উপকারী পানীয়ই প্রতি 100 জন মানুষের মধ্যে 70 জন মানুষের শরীরে গুরুতর কিছু সমস্যা তৈরি করে। আগেকার দিনে গরু মাঠে চড়ে বেড়াতো, সবুজ ঘাস খেত, কিন্তু বর্তমানে গরুর খাবারে অনেক রকম রাসায়নিক উপাদান ও অ্যান্টিবায়োটিক দেয়া হয়। এছাড়া দুধের পরিমাণ বাড়ানোর জন্য হরমোন ইনজেকশনও দেওয়া হয়, তাই দুধের কোয়ালিটি সম্পূর্ণ পাল্টে গেছে, যার জন্য কিছু মানুষের ক্ষেত্রে দুধ খাওয়া আর সাদা বিষ খাওয়া একই রকম হয়ে গেছে। আপনার যদি মাইগ্রেন, থাইরয়েড, আর্থারাইটিস, সরাইসিস, একজিমা বা ফাঙ্গাস ইনফেকশন থাকে, অথবা আপনি যদি অ্যালার্জি, আইবিএস, গ্যাস, অ্যাসিডিটি, কনস্টিপেশন বা লুজ মোশনে ভোগেন, তাহলে অনুরোধ করব 3 মাস দুধ খাওয়া বন্ধ রাখুন। 3 মাস পরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শারীরিক পরিবর্তন ম্যাজিকের মতো ঘটে গেছে। দুধ খেলে প্রধান যে জটিলতা শরীরে সৃষ্টি হয় সেগুলো হলো: 1. দুধে ক্যাসিনের উপস্থিতি। দুধে ক্যাসিন নামক এক ধরনের প্রোটিন থাকে। এই প্রোটিনকে মানুষের লিভার মেটাবোলাইজ করতে পারে না। কিছু মানুষ 84% ক্যাসিন মেটাবোলাইজ করতে পারে না। আমাদের লিভার এবং ইন্টেস্টাইন এই প্রোটিনকে মেটাবোলাইজ করতে পারে না। এর ফলে এটা আমাদের শরীরের রক্তে মিশে গিয়ে রক্তকে দূষিত করে ফেলে এবং আমাদের ইমিউনিটি সিস্টেমকেও গড়বড় করে দেয়। আমাদের রক্তের মধ্যে যে শ্বেতকণিকা আছে সে সব সময় পাহারা দিতে থাকে যাতে ক্ষতিকর কোনো ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করতে না পারে। সেই ব্যাকটেরিয়া যদি প্রতিক্রিয়া করে তাহলে শরীরে নানা অসুখের সৃষ্টি হয়। সিজন চেঞ্জের সময় যখন তখন ঠান্ডা লেগে যায়, অকারণে বারবার হাঁচি হয়, শরীরে জ্বর এসে যায়। আপনি ক্যালসিয়াম পাওয়ার জন্য দুধ খাচ্ছেন, কিন্তু ক্যালসিয়াম সহ অনেক মিনারেলস আপনার শরীরের জন্য প্রয়োজন হয়। তার জন্য দুধ না খেয়ে নাটস খান, বিভিন্ন রকমের ফল খান। আপনি সাধারণ যে খাবারগুলো খাচ্ছেন তাতেও ক্যালসিয়াম পাওয়া যায়, আপনার শরীরের চাহিদা পূর্ণ হয়ে যায়। 2. হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা। দুধে ক্যালসিয়াম থাকার জন্য হাড়কে মজবুত করার জন্য এর কোনো ঝুড়ি নেই। তবে জানলে অবাক হবেন যে এই উপকারী পানীয় বেশি খেয়ে নিলে হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। গবেষণায় জানা যায় দুধে উপস্থিত রয়েছে ডি-গ্যালাক্টোজ নামক এক প্রকার সুগার, যা শরীরের হাড়কে ভঙ্গুর করে তুলতে পারে। ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণা থেকে জানা যায় দুধ আমাদের হাড়কে দুর্বল করে দেয় এবং যারা বেশি দুধ সেবন করে তাদের আয়ু কমে গিয়ে তাড়াতাড়ি মৃত্যু হতে পারে। প্রায় 61,000 মহিলা এবং 45,000 পুরুষের ওপর 20 বছর ধরে এই গবেষণা চালানো হয়। তাতে দেখা গেছে প্রত্যেকেরই কোনো না কোনো হাড় ভাঙা ছিল। 3. হজমের সমস্যা। দুধ বদ হজমের কারণ হতে পারে। দুধে ল্যাকটোজ নামে এক ধরনের সুগার থাকে। এই সুগার সবার শরীর সহ্য করতে পারে না, যার জন্য পেট ফাঁপা, গ্যাস, অম্বল, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। একে মিল্ক অ্যালার্জি বা ল্যাকটোজ ইনটলারেন্স বলে। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া একান্ত প্রয়োজন। মিল্ক অ্যালার্জি যাদের আছে তাদের আমবাত বা ত্বকে এক ধরনের ফুসকুড়ি, তার সাথে লাল ইত্থিত চুলকানি হয়, বমি এবং রক্তযুক্ত পায়খানা হয়। 4. দুধ ওজন বাড়ায়। ডেয়ারি প্রোডাক্টে খুব বেশি মাত্রায় ক্যালোরি ও ফ্যাট থাকে, যা আপনার ওজন বাড়িয়ে দেয়। আর দুধের মধ্যে যে স্যাচুরেটেড ফ্যাট থাকে তা শরীরের রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তুলে হার্ট অ্যাটাক ডেকে আনতে পারে। তাছাড়া টাইপ 2 ডায়াবেটিস ও হৃদরোগ সৃষ্টি হতে পারে বেশি পরিমাণে দুধ খাওয়ার জন্য। 5. আয়রনের ঘাটতি। যারা বেশি পরিমাণে দুধ খায় তাদের শরীরে খাবার থেকে আয়রন শোষণ করার ক্ষমতা কমে যায়। বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। শরীরে আয়রনের ঘাটতির জন্য নানা সমস্যা দেখা দিতে পারে। 6. ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। কিছু গবেষণা থেকে জানা যায় দুধ এবং দুগ্ধজাত দ্রব্য বেশি খেলে স্তন, ডিম্বাশয় এবং প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। 7. বাসা বাঁধবে ব্রণ ও একজিমা। খুব বেশি দুধ পান করলে ব্রণ আপনার নিত্য সঙ্গী হয়ে যেতে পারে। আসলে দুধের মধ্যে ইনটলারেন্স থেকে এই ধরনের সমস্যা তৈরি হয়। এছাড়া গরুর দুধ বেশি খেলে স্কিনে একজিমার মতো ভয়ঙ্কর রোগও হতে পারে। শরীরে যে কোনো জায়গাতেই এই জটিল রোগ সৃষ্টি হতে পারে। বন্ধু, আপনি যদি কোনো সমস্যায় ভুগতে থাকেন তাহলে মাত্র 90 দিন দুধ খাওয়া বন্ধ করে পরীক্ষা করুন। আপনি নিজেই বুঝতে পারবেন দুধ বেশি খাওয়ার জন্য আপনার কি সমস্যা হচ্ছিল। ফ্রেন্ডস, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে আমাদের এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন।